হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। প্রাণ প্রিয় নীলফামারী সদরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে কেবল একজনই পারেন। ও মুসলমান, সিংহ শার্দুলের মতো উচ্চ গলায় আওয়াজকে উঁচু করে বলেন তো সেই সত্তার নামটা কি? আল্লাহ তাআলার জন্য নিবেদিত কণ্ঠকে বুলন্দ করে সিংহ শার্দুলের মতো গর্জন করে কালিমাতুশ শুকর আদা করে পড়েন একবার আলহামদুলিল্লাহ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? কি ব্যাপার ভাই, আল্লাহর নাম নিতে ভয় হয়? কোনো শঙ্কা, কোনো ডর? মনে রাখবেন এই জমিনটা মুসলমানদের জমিন। এই জমিন হিন্দু দাদাবাবুদের জমিন নয়, এটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এ জমিন আল্লামা সাইদির জমিন। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। থাকবে না তারা মামু বাড়ি পালিয়েছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিতে কোনো ভয় হয়? এই জমিনটা কার? আমরা বসে আছি, আমরা গোলাম। আমাদের মালিকের নামটা কি? যে কিতাব থেকে কথা বলি কোরআন, সেই কোরআনের মালিক। সে আল্লাহর জন্য খুশি হয়ে আরেকটা বার পড়া যাবে না আলহামদুলিল্লাহ? দুরূদ ও সালাম পাঠ করছি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরে আরবি, রসুলে আকরাম, নূরে মুজাসসাম। সকলে পড়েন মোহাব্বত মাখা কণ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, রমাদান আল কারীম নকিং আওয়ার ডোরস, একদম আমাদের দরজায় কড়া নাড়া শুরু করেছে। আগামীকালকে আমরা সালাতুত তারাবি আদায় করব ইনশাআল্লাহ। পরশুদিন রমজান। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। নবীজি আমার এই সময়গুলোতে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, এই রজব শাবান মাসে আমাদের বারাকা দান করেন আর আমাদের হায়াতটাকে রমাদান আল কারীম পর্যন্ত পৌঁছিয়ে দেন। পড়েন আমিন। গত বছর আমাদের মাঝে অনেকে ছিলেন, কিন্তু এবছর আমাদের মাঝে নাই, কবরের বাসিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এখানে যারা আছি, আগামী বছর থাকতে পারবো এই সিকিউরিটি বা গ্যারান্টি কেউ দিতে পারি না। তবে এতটুকুন দোয়া করি, আল্লাহ যেহেতু রমজান আল কারীমের সুঘ্রাণ আমরা পেতে ধরেছি, আমাদেরকে তুমি নিরাশ করো না, অন্তত আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। পড়েন না আমিন। মুসলমান ভাইয়ের আমার, আমি জানতে চাচ্ছি, আমরা যে কিতাব থেকে কথা বলি আর আমরা শুনি, সেই কিতাবটার নাম কি? নীলফামারীর আওয়াজ এত কম হবে আমার বিশ্বাস হয় না। আমরা মানুষ হিসেবে সংখ্যায় কম হতে পারি, আমাদের ইমানি কওয়াত শক্তি বুলন্দ করবে এই পরিমাণে, কারণ আমরা দেখেছি ইসলামের ঝান্ডা গেড়েছিল বদরের মাঠে, সংখ্যা ছিল ৩১৩, এগেইনস্টে ছিল ১০০০। আল্লাহু আকবার। জানতে চাচ্ছি, বলুন যে কিতাব থেকে কথা বলি আর শুনি, কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর অসংখ্য সিফাতি নাম, রহমান নামটা হচ্ছে অন্যতম একটা গুণবাচক নাম। আল্লাহ তাআলা এই রহমান নামের খাতিরে কোরআনুল কারীমের শিক্ষা মানুষের মাঝে বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every single mankind of the world. Hada bayanul linnas. আল্লাহ পাক বলেন, এই কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বীজ পরিমাণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীতে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, আল্লাহ বলেন ডাজন্ট ম্যাটার টু অলমাইটি আল্লাহ।
আমি আল্লাহর কাছে সেটা মুখ্য কোনো বিষয় নয়। তুমি মানুষ কিনা আমি আল্লাহ দেখবো সেটা। তুমি মানুষ হয়েছো, কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে বয়ান দিয়ে হেদায়েতের রাস্তা বলে দেবে। তেলাওয়াত করেছি আল্লাহ পাকের একটি কওল। আল্লাহ বলেন, ওয়া আলামু, বান্দারা তোমরা জেনে রাখো, আমি আল্লাহর এই আলান বা ঘোষণা হচ্ছে, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার সঙ্গী আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার সঙ্গে আছেন কে? তাহলে বলেন, এই তাকওয়া বা মুত্তাকি হওয়ার দরকার আমাদের আছে না নাই? তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কারণ মুত্তাকি বান্দার সঙ্গী কে? দুনিয়াতে আপনার সাথে কেউ নাই, দুনিয়ায় কোনো বন্ধু নাই, কিন্তু আল্লাহ বলেন, গোলাম তাকওয়াবান হয়ে যাও, আমি আল্লাহ তোমার নিজে সরাসরি সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মুত্তাকি অবশ্যই হতে হবে, তবে হাউ টু পসিবল, কেমনে সম্ভব? আমার আল্লাহ এই ডেসক্রিপশনটা বিস্তারিত আকারে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। জোর গলায় আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কোন কোন আমল, কয়টা আমল করলে একটা বান্দা বান্দি মুত্তাকি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ইরশাদ করেন, কমপক্ষে 10টা আমল। ও মুসলমান ভাইরা, উঁচু গলায় বলেন তো আমলের সংখ্যা কয়টা? এই 10টা আমল কেউ যদি করতে পারি, পক্ষান্তরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ খুশি হব, বান্দা তোরে মুত্তাকি হিসেবে গণ্য করে নেব। 1 নম্বর আমল হলো, 1 নম্বর ফাতিহা হলো, 1 নম্বর কন্ডিশন বা শর্ত হলো, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, মনুষ্য জাতি আর জিন জাতি, 2টা জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য সৃষ্টি করলাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাই, বলেন তো দেখি, আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত কিংবা সংশয় বা সন্দেহ আছে? জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? মাশাআল্লাহ। যদি কষ্ট না হয়, বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন, কেউ যদি আমার রব বলে, সুম্মা ইসতাকামু, টিকে থাকতে পারে, 2টা পুরস্কার আমি আল্লাহ নগদে দেব। 1 নম্বর পুরস্কার, বান্দা তুমি তো একদিন মারা যাবা। আমরা মরবো কি মরবো না? নাকি 41 সাল? কেউ বলতে পারে, আরে আল্লাহ ধরে না, ধরে না, একবার ধরলে আব্বা বলবা, টাইম দেয় না। কথা বলে না কেন ভাই? একদিন মরা লাগবে, কোনো সন্দেহ আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন নির্দিষ্ট গন্ডিসীমা চলে আসবে, 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। 1 ধাপ সামনে ফেলবা অথবা পেছন দিকে ফেলবা। আল্লাহু আকবার। তার বাস্তব উদাহরণ বাংলার জনগণ আমরা দেখেছি। আপামর জনসাধারণ, দুপুরের ভাত তরকারি সব রান্না হয়েছে, তোর কপালে নাই, নসিবে নাই, পালানো লেগেছে। কথা বলেন ঠিক কিনা? যেন হায়াত দেওয়ার মালিক কে? আপনি আমি বলতে পারবো 51 সাল, 61 সাল? আরে বেটা, এই মুহূর্তে যদি পালানো লাগে, তুই পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে, রাজনীতি গন্ধ মনে হচ্ছে। মনে রাখবেন, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল,
ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চাই দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের এই মনস্কামনা নেক নিয়তগুলোকে যেন পুরা করে দেয়। প্রিয় বন্ধুগণ আমার, যদি কষ্ট না হয় আমি আর 30টা মিনিট চাই, দেওয়া যাবে? রাত গভীর হলে আমি জানি আপনাদের মনোনিবেশ করতে কষ্ট হচ্ছে, আমি জানি। দেখছেন মাশাআল্লাহ, সব সিটাগুলো ভাগছে, আসল দানাগুলো বসে আছে। মাশাআল্লাহ, আমাদের সংখ্যা দিয়ে কোনো দরকার নাই, 1000-এর বিরুদ্ধে 313 জন হলেই আমাদের জন্য যথেষ্ট। মাশাআল্লাহ, আজকের আলোচনা একটু বুঝিয়ে নিতে চাই, কারণ আমি এমন বক্তা না আপনি বুঝবেন না, আমি ওয়াজ করে যাব কানে হাত দিয়ে, আমি ওই মানুষ না। আমি জানতে চাই, শুরুতে আরেকবার বলেন, কেউ যদি মুত্তাকি হতে চায়, তাকওয়া অবলম্বন করতে চায়, আমলের সংখ্যা আল্লাহ বলছেন কয়টা? আরো জোরে বলেন। জেনজি কই? যুবক আছো তোমরা? আসো আসো। যুবকরা আজকে মাহফিলে বসতে চায় না, মাঝে মধ্যে মাহফিলের প্যান্ডেল থেকে দূরে জিলাপির দোকানে যাই, জিলাপি ক্রয় করে নিয়ে রাস্তার একধারে দাঁড়াই, বান্ধবীকে ফোন করে, ও বান্ধবী তুমি কই? তোমার এলাকায় মাহফিলে আসছি, জিলাপি কিনে তোমার জন্য দাঁড়ায় আছি, আসো আমতলায় একটু ভালোবাসা নিবেদন করি। এই ধান্দাবাজ যুবক দু একটা আছে না নাই? এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। এরা যদি ঠিক হয়ে যায় গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এরা যদি দাঁড়িয়ে যায় আমার বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক সত্য কথা, মাঝে মধ্যে কিছু যুবক ফোন করে বলে, হুজুর আগের জামানায় আমরা ইফটিজিং করতাম, এখন আমরা ইফটিজিং করি না, মেয়ে মানুষ আমাদেরকে এখন ইফটিজিং করে কাট করে ফেলে। রাস্তাতে হেঁটে যাই, বলে যুবক বেশি ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা তুমি বোঝো না। এরা বলে তুই ছায়া থাকিস কেন, কি কবি ক, তুই কবি তো আমি কব, সব পারে। দেখছেন এরা হচ্ছে এমন চালাক, ওয়াইফাই আছে কোনো বাড়িতে বা দোকানে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে নেয়, দোকানের পাশে বসে মোবাইলে নিয়ে ডিপ 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 মার ধর ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে থাকে। কি কথা বলেন না কেন? মেয়ে মানুষগুলো এখন এমন হয়ে গেছে, বলে যুবক তোমার গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই বিড়ির ধোঁয়া দেখতে আমার ভালো লাগে। তখন এরা যারা বিড়ি খাইতো না, বিড়ি খাওয়া শুরু করে। চারিদিকে যেখানে যাবেন এখন যুবকদের এই অধপতনের কারণ আমি দেখলাম একটাই, সারা বাংলাদেশে আল্লাহর রহমতে সফর করছি, যেখানেই যাই শুধু একটাই এখন আওয়াজ, চাচা হেনা কোথায়? যুবক কথা কয় না, হেনা কোথায় বেটা, তুই কেন খুঁজতেছিস? হেনার পিছনে খোঁজা লাগবে না, তুমি বেটা নিজেকে তাকওয়াবান বানাও, আল্লাহ পাকের এই সাঁচে তুমি নিজেকে সংঘবদ্ধ করো, নিজেকে তৈয়ার করো। হাজার হেনা তার বাপ মা শুদ্ধা তোমার লগে বিয়ে দেওয়ার জন্য পিস পিস ঘুরবে। তা না করে তুমি চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? হেনা কোনে? ভাই হেনা ভাগেছে, আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, তোর সাথে বিয়ে দেবে না রে ভাই। কষ্ট হচ্ছে? কষ্ট হয় যুবকরা? বিয়ে আছে কোথায়? একটা 500 টাকা ইনকাম করে একটা লোক, একটা যুবক নামাজ পড়ে 5 ওয়াক্ত, কলিজায় ভয় আছে আল্লাহর, বিয়ে বাড়িতে করার জন্য একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দেয়। মেয়ের মা বলে বেটা কি করো? 500 টাকা ইনকাম, নামাজ পড়ি, আল্লাহর ভয় আছে, অসৎ পন্থা অবলম্বন করি না। এর বেটা সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। আওয়াজ দেন, আওয়াজ দেন। সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক 50+ যার বয়স, সরকারি চাকরি করে, মাথার চুল একটাও নাই, টাকলা মুরাদের মতো ফুটবলের মাঠ, বউ মারা গেছে 2টা। 16 কিংবা 18 বছর একটা যুবতী যদি বিয়ের প্রস্তাব দেয়, ওই বুড়া লোকটা, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, ফুফু খালা 14 বংশশুদ্ধা রাজি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। আরে ভাই আমি আমার ভাষায় বলি, যার বয়স 50+, যৌবনের ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কিছুদিন যখন যায় যৌবনের ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়, কারেন্টের মধ্যে প্লাগ দেয়, চার্জার লাগায়, চার্জ ওঠে না। ওইগুলাই আবার গান কয়, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা শুধু চুল কটা পাহে গেছে বাতাসে। বলবেন দাদা
মুরব্বী হয়েছো না, থামো থামো। বলে হই নাতি, বেশি কথা কইস না, কারণ আমার বয়স না হয় হয়েছে বুড়া, মন তো আর বুড়া হয় নাই। তো তাকওয়াবান হওয়ার জন্য আমলের সংখ্যা কয়টা? আরো জোরে। 1 নম্বর ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমরা সবাই মানুষ, আমাদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, গোলামেরা তোমরা একমাত্র কেবলমাত্র ইবাদত করবা আমি রবের। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি তোমার ইবাদত করি আমাদের কি ফায়দা? আল্লাহ বলেন, গোলাম সম্ভবত তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করব কার? কোনো মাজারে সেজদা নয়, কোনো বাবার পায়েও সেজদা নয়। হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা আজকে আমাদের সমাজে আছে না নাই? ভণ্ড মাজার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দেওয়ার প্রয়োজন, কিন্তু ধাক্কা দেব কোথায় আর দিচ্ছি কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাংলার জমিনে ধাক্কা দেওয়া হয় পীর সাহেব কাত, মুরিদ কাত, কথা কোন ঠিক কিনা? ইল্লাল্লাহ বলে ধাক্কা দেয় পীর সাহেব কাত হয়ে পড়ে যায়, মুরিদ কাত। এই জায়গা থেকে লাভ মারি ইল্লাল্লাহ বলে সামিয়ানা শুদ্ধ ফাড়ে ফেলাই। কথা কর না কে বাহে, আমার কথা বুঝতে অসুবিধা হয়? একটু কথা বলেন আমার সঙ্গে, কষ্ট যদি না হয়। এইগুলা ভণ্ডামি আছে না নাই? তো ভণ্ডামির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? জোরে কোন সম্পর্ক? 2 নম্বর আমল হলো, আল্লাহ তাআলা বলেন, গোলাম পৃথিবীতে চলবা যদি মুত্তাকি হতে চাও, সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তোমরা শোনো, ভয় করবা আমি আল্লাহকে, আর সোজা কথা বলবা, সঠিক কথা বলবা, সত্য কথা বলার দরকার। এই ব্যাপারে আদেশ দিচ্ছেন কে? জোরে বলেন কে? আজকে সমাজে সত্য আছে নাই? নবীজি বলেন, as-sidqu ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা ঘটনা বলতে চাই, এই সত্য মানুষকে কেমন করে মুক্তি দেয়? কষ্ট হবে কি ভাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নবীজির জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, মানুষের কাছে কোরআনের দাওয়াত শুরু করলেন। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী এমন করে প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে নবীজির দরবারে সবাই আসেন। ও মুসলমান ভাইয়েরা, আমার দিকে মনোযোগ একটু বাড়ায় দেন। আল্লাহর নবীর একজন কাছের সাহাবী, নাম তার হযরতে আবু বকর, নবীজির একনিষ্ঠ এবং কাছের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। ইসলাম কবুল করার পর তার সমুদয় সম্পদ এবং অর্থগুলো তিনি একত্রিত করলেন, নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য নিবেদিত হয়ে আমার সমুদয় সম্পদ আপনার কদমে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো, কেউ যদি ইসলামের জন্য দান করে দেয়, সেই ব্যক্তি নিঃস্ব কিংবা ফকির কি হতে পারে? হযরত আবু বকর ইসলামের জন্য সব সম্পদ দান করলেন, আর নিয়ত করলেন দিন নেবার থেকে দিন খাবো। সকালবেলা কাজের জন্য চলে যান। গধূলি লগ্নে যখন বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে আবু বকর বাড়িতে ফিরে আসেন, যা কামাই করে সংসার সেটা দিয়েই চালান।
এই জন্য আমার নবীজি বলেন, উম্মত আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা কিনা শ্রমিক, সরাসরি তাদের বন্ধু আমার আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। যারা অটো ড্রাইভারি করেন, যারা দোকানদারি করেন, যারা মজুরি দেন, দিন এনে দিন খান, তাদের কোনো বন্ধু নাই। কিন্তু নবীজি বলেন তাদের বন্ধু দুনিয়ার কেউ না হলে বন্ধু আমার আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ বাড়ান। হযরতে আবু বকর দিন এনে দিন খায়। তিনি একদিন বাড়ি থেকে কাজের সন্ধানে বের হলেন। কিছু দূর হেঁটে হেঁটে গেলেন। যাওয়ার পরে একটা ইহুদি সামনে এসে প্রতিবন্ধকতা তৈরি করে বলে, ইয়া আবু বকর তুই দাঁড়া, আবু বকর তুই দাঁড়া। হযরতে আবু বকর দাঁড়ালেন। এবার ডেকে বলে, আবু বকর দাঁড়া, আজকের দিনে পড়লাম আংতা ফকির, তুই হলি নিঃস্ব, তুই মিসকিন কিংবা ফকির। হযরতে আবু বকর কিন্তু ফকির নয়, ইসলামের জন্য সব দান করেছেন, দিন এনে দিন খান। ও মুসলমান বলেন তো আবু বকর কি ফকির হতে পারে? হযরতে আবু বকর ফকির নয়। তিনি মুস্কি হাসি দেন, সেখান থেকে চলে গেলেন। আবার যখন দ্বিতীয় দিন বাড়ি থেকে বের হন, ইহুদি আবার দৌড়িয়ে এসে দাঁড়ায়, ডেকে বলে, আবু বকর তুই দাঁড়া, আজকের দিনেও বললাম আনতা ফকির, তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। মুসলমানদের খাসলাত কেমন হবে? কেউ যদি আমাদেরকে গালি দেয়, ও মুসলমান, আমাদের চরিত্র স্বভাব আমরা তাকে গালি দেব? জোরে বলেন, দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, যখন জমিনে চলবা আমি আল্লাহ রহমান নামের উসিলায় দয়া করব, যদি তোমরা নম্র ভদ্র হয়ে চলতে পারো। আর 2 নম্বর কন্ডিশন হলো, কেউ যদি তোমাদের মূর্খ এসে গালি দেয়, তোমরা গালি দিবা না, তোমরা তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান কাউকে গালি দেই। কুকুর যদি আমাদেরকে কামড় দেয়, আমরা মানুষ হয়ে কুকুরকে কামড় দেব? কেউ যদি আমাদেরকে বলে যুদ্ধাপরাধী, বেটা রাজাকার, মৌলবাদ, আমরা তাদেরকে কিচ্ছু বলবো না, কারণ তারা আর কুত্তা 2 জন সমান। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? হযরতে আবু বকর কোনো কথা বললেন না, মুস্কি একটা হাসি দিলেন, কাজের সন্ধানে চলে গেলেন। আল্লাহু আকবার। আবার তৃতীয় দিন হযরতে আবু বকর বাড়ি থেকে বের হন। আবার ইহুদি সামনে দাঁড়ালো, ইয়া আবু বকর আনতা ফকির। আবু বকর আজকের দিনেও বললাম তুমি হলা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, কোন সুবহানাল্লাহ। আবার একটু অগ্রসর হলেন, ইহুদি সম্মুখ পানে আবার দাঁড়ালো, দাঁড়িয়ে বলে, আবু বকর আজকের দিনে বললাম তুই যেমন ফকির, ও আবু কা ফকির, তোর বাবাও ফকির। ও আবু বকর, ও জাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির, 14 বংশের সবাই ফকির। আবু বকর হাসি দেয়। আল্লাহু আকবার। হযরতে আবু বকর কিছু দূর যখন চলে গেলেন, আবার ইহুদির সামনে এসে প্রতিবন্ধকতা তৈরি করলেন। এই আবু বকর দাঁড়া, তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদা, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর আজকের দিনে বললাম তোদের মতো তোর আল্লাহ হলো ফকির। হযরতে আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। ডেকে বলে, ইহুদি রে, তুই কি বললি? ইহুদি বলে, তোরা যেমন ফকির, তোর আল্লাহ তেমন ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর বাম হাত উঁচু করলেন, ইহুদির কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, একটা চপেট আঘাত করলেন, চর মারলেন, জায়গায় ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল। মুসলমান সহজে কাউকে ধরে না, কিন্তু যদি একবার ধরে, আব্বা বলে ডাকার টাইম দেয় না। নরম সাহাবী আবু বকর, নিজের গালি দেওয়া হলো, কিছু বলে নাই। আমরাও মুসলমান, সাহাবীদের পদাঙ্ক আমরা অনুসরণ করব। আমাকে গালি দেন, আমরা কিছু বলবো না। বাপদাদা 14 বংশরে গালি দেন, কিছু বলবো না। কিন্তু আল্লাহ রসুল এবং কোরআন, এই 3টারে কেউ যদি বাজে ভাষায় গালি দেন, আমরা মুসলমান ছেড়ে কথা বলবো না।
এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন, লম্বা সময় পার। এবার যখন ইহুদির জ্ঞান ফিরল, নবীর দরবারে হেঁটে হেঁটে চলে গেল, মোহাম্মদ বিচার কর, কি হয়েছে ইহুদি ভাই বলো। তোমার সাহাবী আবু বকর আমাকে এমন করে চর মারলো, আমি ইহুদির জায়গার মধ্যে অজ্ঞান, তোমার কাছে বিচার দিলাম, বিচার চাই। নবীজি আশ্চর্যিত হলেন, ডেকে বললেন, ভাই আমার সাহাবী আবু বকর অসম্ভব, তোমাকে মারতে পারে না। সুবহানাল্লাহ। আরে আবু বকর অসম্ভব, মারতে পারে না। সে যে নরম দিলের সাহাবী, কাউকে কোনোদিন কটু কথাই বলে না, মারবে কেমনে? আল্লাহু আকবার। ইহুদি বলে, না মোহাম্মদ, মায়ের খাইছি আমি সরজমিনে, আবু বকর আমাকে মারছে। এটা কি? আমার কোন সাহাবী যদি তোমাকে মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তোমার ভুল হচ্ছে। আমার যদি কোনো সাহাবী তোমাকে মারে, তার নাম হযরত ওমর। তখন ইহুদি বলে, মুহাম্মদ কি বলো? আমি আবু বকরকে চিনি, ওমরকেও চিনি। ওমরের হাতের মায়ের ওজন জানি, আবু বকরের মায়ের ওজন জানি। আরে আবু বকর মারছে, জানে বেঁচে আছি, ওমরের হাতের খাইলে আমি মারাই যেতাম। হযরত ওমর সাহাবী হিসেবে নরম নাকি গরম? আরে কেমন গরম? নবীজি বলেন, আমার ওমর যখন রাস্তায় হেঁটে যায়, কমপক্ষে শয়তান 40 দিন ওই রাস্তার কাছে ভিড়তে পারে না। আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। রসুল বলেন, আমার পরে কেউ যদি নবুয়ত পেত, লাকানা ওমর, সেই হতো হযরত ওমর। সেই ওমর মারছে তোমার না মুহাম্মদ? মার খাইছি আমি। তোমার আবু বকরকে ডেকে আনো, বিশ্বাস না হয় তারে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। আমার আবু বকরকে ডেকে আনতে বাড়ালেন। আবু বকর তুমি কি মারছো? না আমি ইয়া রাসূলুল্লাহ, একটা মারছি, আমার কারণে মারি নাই, আমার কারণে মারি নাই, আমি আমার কারণে মারি নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আল্লাহকে তিন দিন হয়ে গেছে, আল্লাহকে কিছু বলে নাই, আমিও কিছু বলি নাই। 3 দিন আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আজকের দিনে আল্লাহকে গালি দিল, আমি আবু বকর সহ্য করি নাই, জায়গায় একটা চর মেরেছি। আল্লাহু আকবার। এই জন্য নরম মানুষগুলোকে গরম বানাবেন না। নরম মানুষগুলো যদি একবার গরম হয়, ওই রকম হাজারো ইহুদি একটা চরের আঘাতে অজ্ঞান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর, না আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মারছি, আমার জন্য মারি নাই, আল্লাহর মহব্বতে মারছি। ইহুদি আল্লাহর কেন গালি দিলা? কোরআনের ভাষা, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। তুমি যদি থুতু ফেলো আকাশে, থুতু আকাশে যাবে না, তোমার মুখে পড়বে। আল্লাহর কেন গালি দিলা? না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর ডাহা মিথ্যা কথা বলেছে, আমি আবু বকরকে কিছু বলি নাই, তোমার আল্লাহকেও গালি দেই নাই। নাউজুবিল্লাহ পড়বেন? পারে? জোরে বলেন পারে? আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এখন তো ভেজাল হয়ে গেল, তুমি স্বীকার করলাম মারছো, কিন্তু যে কারণ দর্শাচ্ছ এ তো ইহুদি স্বীকার করে না, আমি তো এখন কোরআন দিয়ে বিচার করবো। সুবহানাল্লাহ পড়েন না? কি আমার দেশে আছে? জোরে বলেন আছে? যদি কোরআনের বিচার থাকতো, ধর্ষকরা সেঞ্চুরি করে কেক কেটে উদযাপন করার দুঃসাহস দেখাতে পারতো না। নবীজি বললেন, আমি কোরআন দিয়ে বিচার করব, তুমি আমার দলীয় নেতা কর্মী, সেদিকে তাকানোর টাইম নাই। বিচারের রায় যদি তোমার বিপক্ষে যায়, শাস্তি তোমাকে মেনে নিতেই হবে। আজকে বাংলাদেশে বিচার হয়, নিজের দলের নেতা কর্মী হাজারো কাম করে, 7 খুন মাপ, অন্য কিছু করে না। ধরে এসে মামলা দেওয়া হয়, অজ্ঞাতনামা নিয়ে এসে মার্ডার মামলা দিয়ে তার ফাঁসিও দেওয়া হয়। আরে দাদা আছে কবরে, মামলা হয় ওপরে। কথা বলে না কেন ভাই? এই সিস্টেমটা এই কালের নয়, এই সিস্টেম সেকালে ছিল, এখন আছে, ভবিষ্যতেও। নবী নাই, নবীর ওয়ারিস আছে। আরে আবু জাহেল নাই, তাদের ওয়ারিস আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, কোনো সন্দেহ নাই। আবু বকর দাঁড়াও, কোরআন দিয়ে বিচার হবে। এই মুহূর্তে কিসাসের বিধান আমি নাজিল করব, তবে একটা অপশন আছে, তোমার পক্ষে একটা সাক্ষী আনো, যদি আনতে পারো আবু বকর তোমাকে বেকসুর খালাস দেওয়া হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, থার্ড কোনো পার্সন ছিল না, আমরা 2 জন ছিলাম, আমি মারছি যখন কেউ দেখে নাই, অতএব কোনো সাক্ষী আমি আনতে পারবো না। নবী বললেন, কিসাসের বিধান, তুমি একটা মেরেছো, একটা মায়ের খাওয়া লাগবে, সোজা হয়ে দাঁড়াও। ইহুদি ভাই, আজকের রায় দিলাম, তুমি অন্য দলের, এই জন্য আমি মুহাম্মদ কোরআন দিয়ে বিচার করতে কার্পণ্য করি নাই, তোমার পক্ষে রায় গিয়েছে, আবু বকরকে একটা চড় মারো। আবু বকর দাঁড়িয়ে আছেন, ইহুদির মনে মনে মুসকি মুসকি হাসি, কিরে মারলাম আমি, ওরে অপরাধ করলাম আমি, আবার সাজাও আমি পাইলাম না, সাজাও দিচ্ছি তারে। নিজে অন্যায় করে
নিজের অন্যায়ের ভার নিজের উপরে নাই, নিরপরাধ মানুষের নামে আবার কেউ মামলাও দেয়। তাই করলো, মোহাম্মদ রায় দিয়ে দিল। ও আমি তো খুশি, যাই এক ধাপ দুই ধাপ আগায়, হাত উঁচু করেছে চর মারবে। অন্তিম লগ্নে আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে নাই। জিব্রিলকে বলে, জিব্রিল তাড়াতাড়ি আয়, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত আমার হাবিবের কাছে নাজিল কর, এই মুহূর্তে শাস্তিটা বন্ধ করে দে। জিবরিল আমিন চলে আসলেন, নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল। নবীজি বললেন, বেটা খামোশ, ওই জায়গায় দ্বারা মারার কোনো অধিকার তোর নাই। আল্লাহু আকবার। আরে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, এই মুহূর্তে আমার আল্লাহ সরাসরি আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী দিয়ে দেয়। সরে কোন আল্লাহু আকবার। খুব কষ্ট হচ্ছে ভাই, আর একটু আলোচনা। কেউ যদি সত্যবাদী হয় তার পক্ষে কে আছে? আমি এই কথাটা বোঝানোর জন্য ঘটনায় গেলাম, কষ্ট হলো ভাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা। চিৎকার করে আল্লাহু আকবার। আমি আলোচনার একদম শেষের দিকে চলে আসছি, পয়েন্টগুলো জাস্ট 1 মিনিটে শেষ করব। তার আগে আসেন, একটা কথা না বললেই নয়। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওরে গোলাম শোন, কোরআনে কারিমে তুই যদি মুমিন হোস, সবগুলো আয়াত অক্ষর হরফ যা কিছু আছে তোর জন্য আরোগ্যের মাধ্যম, মানে এটা মেডিসিন, ঔষধ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? নবীজি বলেন, আবু দাউদের বর্ণনা, কেউ যদি কোরআনের কথা বিশ্বাস না করে অনেক দূরের কথা, শুধুমাত্র সন্দেহ করে, ফাঁকা ফরাসে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ কবেন না। আরে মানা না মানা পরের কথা, যদি সন্দেহ করেন ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দেবো? থাকবেন তো? থাকবেন তো। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই শিফা শব্দটার ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে আর কোরআন দিয়ে জীবন গড়ে, এই নিয়ত করে, সঙ্গে সঙ্গে 10টা রোগ আমার আল্লাহ দূর করে দেয়। কয়টা রোগ? তার মধ্যে একটা রোগের কথা বলবো, সেটা হলো মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা আমাদের পাবনা জেলায় আছে, নীলফামারী জেলায় একদম। কি কয় রে বাহে, আছে? মানুষকে ঠকাবার চান? হ্যাঁ, মানুষকে ঠকাতে চাই এমন মানুষ নীলফামারীতে আছে। তবে সে যদি কোরআন মেনে নেয়, আমার আল্লাহ ওয়াদা করে জানালেন, কোরআন যদি মানো, মানুষকে ঠকানোর টেন্ডেন্সি তোমার ভেতর থেকে দূর করে দেবে। এরপরে আলোচনার শেষের দিকে যাব, কষ্ট হবে ভাই। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? আমি একটু পাবনার ভাষায় কথা কবে চাই, কব দেখেন তো, বোঝা যায় না। ছেলে দুইটা বন্ধু রাস্তা দিয়ে হাঁটি যাবে লাগেছে, এটা একটু চালাক বন্ধু, একটা বোকা বন্ধু। দেখে এক লোক কাঁঠাল বেচতেছে, কাঁঠাল চেনেন? এ লোক, কাঁঠালের দাম কয়টা? 50 টাকা। বোকা কাছে দোস্ত এলে 25 টাকা, তুই দে 25, চল কাঁঠালটা কিনি, ভাঙি খায়। হিসাব করে ঠিকই আছে। বোকা মনে মনে চিন্তা করতেছ, তো গাছকে আমি ঠকাবো, 25 টাকা তোর নিলে হবে না। এই কাঁঠালটা আগে খাই, যে খাবি বেশি সে টাকাও দিবি, খাবি কম টাকাও দিবি কম। চালাক, ঠিক আছে চল। বোকা কাছে খাওয়া শুরু করেছে, যে এই সাদা মিষ্টি অংশ খাতি হয়, আমার 2 কোটি কয় সার, আপনারা কি কন? কোষ। তো চালাক যে ও কোষও খায়, বিচি শুদ্ধি গিলি খায়। আর বোকা যে কোষ খায়, বিচিটাও শুনকি থুয়ে দেয়। আমার এলাকার মুরব্বীরা কয়, অতি চালাকের চালাক সব শুদ্ধি খাইছে, বোকা শুধু সার খাইছে, বিচি শুয়ে দিছে। খাওয়া শেষ, এবার কাছে চল গোন, 25 টাকা বাইর করে দে দোস্তলে। এই বেটা আগে বিচি গোন, যার বিচি বেশি সে টাকা দেবে বেশি। 1 2 3 4 করতে দেখে 45টা বিচি ওর সামনে। চালাকে দিক মনে মনে খালি গনেছে কয়টা বিচি হয়, ও সামনে মাত্র 5টা বিচি থুয়ে দিছে। 45 আর 5 কাছে 45 টাকা, 5 টাকা হিসাব মিলিয়ে লয়েছে। দে তুই 45, বাধ্য হয় 45 টাকা দেছে। ওখান থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ কচ্ছে, আল্লাহ আমি তো কিছু বুঝতে পারলাম না, খাইলাম কম, টেহা দিলাম বেশি, তোমার কাছে বিচার দিলাম, যদি আমার সাথে অন্যায় হয় তুমি আল্লাহ বিচার করে জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার চালাক বগলের মধ্যে হাত দিয়ে আম্মা করে বাইরে চার কাছে, বোকা পাইছিলাম আজ একটা, ধোকা দিয়ে বোকা বানা, চিৎ করে কাজ করে দিছি, ও ঠকাইছি। রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁটি যাবির লাগে, আকাশে লাগেছে মেঘে গুরুম শব্দ, ওর পেটের ভিতরে গুরুম কামড় শুরু হয়ে গেছে। আরে মুরব্বীরা জানে কাঁঠালের পিছিয়ে আম্মা জিনিস, জাম্মা খাবি অম্মাই বাড়া যায়। মুরব্বীরা কথা কন, মেডিকেল সায়েন্সও তাই করছে, কাঁঠালের পিছিয়ে আম্মা জিনিস, জাম্মা খাই অম্মা। ওর নিম্ন চাপ দেখা দিয়েছে, কথা বোঝেন? কাম সারবি কোনে?
চারিদিক তাকায় দেখে টয়লেট কোনো জায়গায় নেই, বাড়ির দিক ঝাড়ি পেটে দৌড় মারেছে, বাড়ির যাবি ওই টয়লেটে যাওয়ার টাইম পাই নাই, বাড়ির বাইরে একটা সিলি মাছি তরকারি নিচে বসে কাম সারেছে, আস্তে করে বাড়ির যায় কাছে বউ সারা রাত ডাকির পারবো ঘুম পারবো, যদি ডাহিস এই লাংলা লড়ি দিয়ে পিটা শাট করবো। বউ মারার লোক তো একটা আছে এখানে, আছে? বউ মারার এই কাম ভালো না ভাই, থার্ড ক্লাস কাম। বউকে মারবেন না, ভালোবাসবেন। ইনশাল্লাহ করতে যায় না, ইনশাল্লাহ কবি করি, কারণ নিজের বউ কিরা তো ভালোবাসে না, ভালোবাসে অন্যজনের বউ। যদি নিজের বউ বাদ দিয়ে অন্যজনের বউ ভালোবাসেন, আপনার বউ আস্তে করে বসে গান গাবে, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন। আপনি অন্যের বউয়ের সঙ্গে ইটিস পিটিস করবেন, আপনার বউ অন্য না নিজের দেওরের সঙ্গে লাইন করবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক না, আমিন। শুয়ে পড়েছে সারা রাত মুষলধারে বৃষ্টি, সকালবেলা ঘুম ভাঙেছে যখন বউ উঠেছে আগে, ভাত লেছে তরকারি রান্না করবি, তরকারি নাই, কারণ ও মিনসি আগের দিন বাজারই করে নাই। এম্মা অনেক মিনসি আছে না, নিজের বিড়ি একটু ডাইল ডুলের টান টেকা টোকা হয়ে গেলি বাড়ির জন্য বউ বাচ্চা খাইলো কি না খাইলো ধার ধারে না, আছে না নাই? বউ চিন্তা করলে কি করবো, তরকারি কেমন করে রাখবো, যাই তো দেখি পুঁই শাকের মাছি তাছে পুঁই শাক আছে নাকি, যাই দেখে কোনো শাক নাই, কদু নাই, লাউ নাই, কিচ্ছু নাই, মনটা খারাপ, চলে আসতে লাগেছে, দেখে এক গাদি বিচি ওই জায়গা পড়িল হয়েছে, সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, মশলা ধুয়ে সাপ বিচিগুন ভাসি আসছে, বিচিগুন লিয়ে আসি ভাতে দিই, সেদ্ধ করি, ভর্তা করি, সাজা ওর সামনে দেশে, ও ঘুমের তেনুটি চোখ ডলতে ডলতে বিসমিল্লাহ সারাই 2 প্লেট ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হলে কিরে বউ, এবছর তো আমি কাঁঠাল কিনিনি, কাঁঠালের বিচি তুই কোনে পালো আগে ক, খাওয়া শুক্রিয়া আদায় করো, কাঁঠালের বিচি কোনে পালো আগে ক, তারপর খাবো, তোমার তো 2 প্লেট খাওয়া হয়ে গেছে, আগে ক। আরে রাস্তায় গেছিলাম, যাই দেখি তুমি তো বাজার করো নাই, আসপিল লাগিয়েছে, দেখি বিচি পরি লাগছে, আম্মা এনে সেদ্ধ করে দিয়েছে, খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, মুখের মধ্যে একটা করে ভাত ছিল, ওয়াক থু করে ফেলা দিয়েছে, আসমানের দিক তাকা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? ও মুসলমান, আমি হাসির খোরাকি দেই নাই, যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই, মানুষদেরকে ঠকাতে চাই, আমার আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানা খাওয়িয়ে ঠিক এভাবেই ঠকায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোমরা মকরবাজ হবা, আল্লাহ কৌশল অবলম্বন করবেন, জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট যদি না হয় একটু জানতে চাই, মুত্তাকি হতে গেলে আমলের সংখ্যা যেন কয়টা ভাই? 1 নম্বর আমল আল্লাহর ইবাদত, 2 নম্বর আমল সত্য কথা বলা, 3 নম্বর আমল হলো সত্যবাদীদের সাথে থাকা। ও মুসলমান ভাইরা, যারা সত্যবাদী হয় তাদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? সত্যবাদী কারা? নবীজি আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সাচ্চা এবং সত্যবাদী। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের আন্দোলন করবে, যারা ইসলামী আন্দোলন করবে, তাদের সঙ্গে থাকেন, আপনার কলিজায় আল্লাহর ভয় পয়দা করে দিবেন কে? এই কোরআনের আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? মনে রাখবেন, কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আপনাদের নীলফামারীর মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে মুসলমান ভাইরা বলেন, 3 নম্বর আমল হচ্ছে সত্যবাদীদের সঙ্গে থাকা। আমরা থাকবো তো? থাকবো তো? মাশাআল্লাহ। 4 নম্বর আমল হলো সঠিক পথের অনুসরণ করা। সঠিক পথ হলো ইহদিনাস সিরাতাল। এই সঠিক পথের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, সত্য পথ কোনটা জানো? সঠিক পথ মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকে তারা হেদায়েতের উপরে আসে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যারা তাদের ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নসিব করে দেয়। কোরআন দিয়ে দিকে যদি ডাকে, আসবেন তো তার পেছনে? জোরে কন্যা আসবেন তো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে যারা ডাকে তাদের পেছনে যাবেন। সিরাতে মুস্তাকিম দেবেন কে? সিরাতে মুস্তাকিম কোনো খাজা বাবার দরবারে পাওয়া যায় না, কোনো ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম পাওয়া যায় তাদের পেছনেই যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। 5 নম্বর আমল হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা। ও মুসলমান ভাইরা, জানতে চায় আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিসাস দিলাম, সেটার মধ্যে হায়াত দিলাম, আর এটার মধ্যে আমি আল্লাহ তাকওয়া লুকায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। 6 নম্বর হলো ন্যায় বিচার করা। ও মুসলমান, জানতে চাই ন্যায় বিচার করার দরকার আছে না নাই? ন্যায় বিচার আমরা করব। আমার আল্লাহ বলেন, গোলাম, তোমরা অন্যায় এবং রাগের বশবর্তী হয়ে কোনো দলের উপর জুলুম করো না। আমরা বিগত সময়ে দেখেছিলাম, অন্যায় করে রাগের বশবর্তী হয়ে একটা দলের উপরে অন্যায় জুলুম করা হয়েছে 100%। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো অন্যায় করে নাই, কোনো অপরাধ নাই, যুদ্ধাপরাধের মামলা নাটকের মতো সাজায়া অনেকগুলো কোরআনের পাখি তাদেরকে আল্লাহর কাছে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর আমল হলো নামাজ কায়েম করা। ও মুসলমান, জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত? জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না ভাই। এই জন্য আমার নবীজি বলেন, ও উম্মত, মিফতাহুল জান্নাতিস সালাহ, নিশ্চয় নামাজ হলো এমন জান্নাতে তালা লটকানো থাকবে, সেটার চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। অনেক যুবক যুবতী ভাই আছে গুনাহের মধ্যে নিমগ্ন। তারা যদি প্রশ্ন করেন, আমরা গোনাগুলো অশ্লীলতা কেমন করে ছাড়াবো, আমার আল্লাহ একটা ঔষধ কোরআনে কারিমে জানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ প্রতিটা মানুষকে এমনভাবে পাপ কাজ এবং অশ্লীলতা থেকে নিরাপদে রাখবে, একমাত্র নামাজ দ্বারাই সম্ভব। জোরে আরেকবার আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না, ধরব। কয় ওয়াক্ত? ও যুবক, তোমাকে বলছি, তুমি যদি রাত্রিতে শুয়ে যাও, ফজরের নামাজে যদি না ওঠো, মনে রাখবা তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে হবে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, এ যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে আদায় করব, বলেন তো ইনশাআল্লাহ। 8 নম্বর আমল হলো রোজা পালন করা। একদিন পর রোজা আমাদের মাঝে আসবে। আজকে যখন রোজা চলে আসবে, আমাদের পাবনা জেলায় অনেকগুলো দোকানের পর্দা দেওয়া হয়। এই পর্দা দিয়ে ভিতরে অকাম হয়। আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আপনি রোজা রাখেন নাই, পর্দার আড়ালে গিয়ে যদি খাবার খান, কেউ দেখবে না, কিন্তু একজন সব দেখবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদার মুমিন বান্দা, রোজাকে ফরজ করে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম, রেজিস্ট্রেশন করে দিলাম। যদি রোজা পালন করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিদের কাতারে কবুল করে নেব। 9 নম্বর আমল হলো কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া। ও মুসলমান, জানতে চাই, কোরআন আমাদের ঘরে সবার কম বেশি আছে না নাই? কিন্তু কোরআনের পড়া নাই। কোরআনের পড়া যদি আমরা পড়াতে পারতাম, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম থেকে একটা হরফ পড়বে, একটা নেকি পাবে। ওই নেকিকে আমার নবীজি বলেন 10 গুণ, কমপক্ষে বাড়িয়ে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পড়নেওয়ালা শুননেওয়ালার আমল নামায় লিখে দেওয়া হয়। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি পড়ব। আল্লাহ বলেন, গোলাম, এই কোরআনুল কারীম সহজ থেকে সহজতর করে তোমাদেরকে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
এই কোরআনটাকে পড়ার জন্য সহজ করলাম, বোঝার জন্য সহজ করলাম, মানার জন্য সহজ। জোরে কোন আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বসে তিনি এই একটা তাফসির লিখলেন। তার নাম দিলেন তাফসিরে ফি জিলালিল কোরআন। মুকাদ্দমা তথা ভূমিকা অংশে তিনি উল্লেখ করলেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। ওয়াহিয়া সালাস, আর তিনি বলেন এটা হলো 3 প্রকার। কেউ যদি বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়বো, 1 নম্বর পুরস্কার পাবে তার ফাউল আমার, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে গগনচুম্বী হয়। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, তার জীবনে বরকত নাজিল করা হয়। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, তার জীবনে যত গুনাহ হয় আমার আল্লাহ কোরআনের ইজ্জতে সবগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো কেউ যদি মুত্তাকি হতে চাই আমার আল্লাহ বলেন তুমি রাসূলের পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আমার আল্লাহ বলেন ও গোলাম, রাসূল যেটা এনেছে সেটা আঁকড়ে ধরো, যেটা থেকে বানা করেছেন বারণ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও। বলেন ইনশা। আমার নবীজি একদিন বসে আছেন, অনেক সাহাবী সামনে বসা, একজন পিছন দিক থেকে আসলেন, আরজ করলেন মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কিয়ামত কবে হবে? ও মুসলমান, কিয়ামত কবে হবে আমরা কেউ জানি? সাহাবী বললেন নবীজি বলেন তো কিয়ামত কবে হবে? নবী আমার পাল্টা প্রশ্ন করলেন মা ইস্তাআদাত তালাহা, কিয়ামত কঠিন দিন তুমি কি জানো না? এটা সহজ কোনো দিন নয়। ও মুসলমান, কিয়ামত যে কঠিন দিন এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, কিয়ামতের দিন মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে দেওয়া হবে, হাত আল্লাহকে সব বলে দেবে। পায়ের জবান খুলে দেওয়া হবে, পা সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আপনারা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, স্বামী স্ত্রী দুইজনকে দেখে পালাবে, বাপ মা সন্তানকে দেখে, সন্তান বাপ মাকে দেখে পালাবে। আল্লাহু আকবার। মুফাসসির উল্লেখ করেন একটা মা জান্নাতি আর তার সন্তান জাহান্নামী, কেবলমাত্র একটা নেকির কমতির কারণে জাহান্নামে গেছে সন্তান, মা জান্নাতি। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, ও মা আজকের দিনে একটা নেকির কমতি, তুমি যদি একটা নেকি দাও আমি তোমার সন্তান জান্নাতে যেতে পারবো, না হয় জাহান্নামের আগুনে পড়া লাগবে। মা বলবে কে আপনি? আপনাকে আমি চিনলাম না। ও সন্তান, সেদিন সন্তান বলে আমার মা আপনার মা পরিচয় দেবে না। ওই সন্তানকে মা ডেকে বলবে কে আপনি? আপনাকে চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে তো আমার বিয়ে হয় না। অথচ এই মা যদি 2 বছর বিয়ের হয়, সন্তান যদি না হয়, কত পেরেশান হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ একটা সন্তান দাও। ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট স্বীকার করে, তারপরেও মা নিজের জীবন বাজি ধরে সন্তানকে গর্ভে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্ম দুঃখী মা। মা জান্নাতে, সন্তান জাহান্নামে। মা সন্তানদেরকে ভুলে যাবে। আল্লাহু আকবার। সেই দিনের ব্যাপারে পুঁজি অর্জন করার দরকার আমাদের আছে না নাই?